এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি এখানে যে রিডিং করব তার টপিক হচ্ছে, তুমি যাকে নিয়ে ভাবছো, যাকে নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন, সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কী ভাবছে বা কী এনার্জিতে রয়েছে। তো মর্নিং কারেন্ট ফিলিংসের ওপর রিডিং হবে বন্ধুরা। সম্পূর্ণ একটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। ইট মে অর মে নট রেজনেট উইথ অল। তো যেহেতু টাইমলেস রিডিং, যখন তোমার চোখের সামনে দিয়ে যাবে সেই সময়কার তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার এনার্জি তুমি পাবে। তো বন্ধুরা, আমার চ্যানেল সম্পূর্ণ স্পিরিচুয়ালিটি বেসড চ্যানেল। এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকম বৈষম্য নেই। যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো সম্প্রদায় যে কেউ আমার এই রিডিং দেখতে পারে। তো আমার এই সোল ফ্যামিলি যুক্ত হতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এবং নিজের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, যাতে তাদেরও উপকার হয় এবং আমার চ্যানেল সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছতে পারে যাদের প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থেকেও যদি অবশ্যই ভালো লাগে। তো চলো বন্ধুরা, শুরু করব। যতক্ষণ আমি কার্ড শাফল করছি ততক্ষণ পজিটিভ থেকো, আর যে ইউনিভার্সের ওপর, যে ডিভাইন পাওয়ারের উপর বিশ্বাস করো তাকে স্মরণ করে নিও, আর নিজের পার্টনারের ওপর ফোকাস থেকো। তো চলো বন্ধুরা, যতক্ষণ আমি শাফল করছি ততক্ষণ পর্যন্ত একদম পজিটিভ থাকবে। ইউনিভার্স, অ্যাঞ্জেল, ডিভাইন স্পিরিট, আমার যারা ভিউয়ার্স এই রিডিংটা দেখতে এসছে তার পার্টনারের কারেন্ট ফিলিংস আজ সকালে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য কি? পেজ অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসিসের এনার্জি, থ্রি অফ সোর্ডস, অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাইর এনার্জি, কিং অফ সোর্ডস, আবার এখানে এয়ার সাইন এসে গেছে, এখানে দুটো এসছে, নাইট অফ পেন্টিকলস অ্যান্ড ফোর অফ ওয়ান্ডস। ওকে, দুটোই আমি নিয়ে নেব। বটম অফ দি টেকে কি আছে দেখে নিই। বটম অফ দি টেকে আছে হচ্ছে টেন অফ ওয়ান্ডস, কিন্তু এটা রিভার্সে এসছে। তো আমি যেরকম এসছে আমি সেরকমই নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমার পার্টনার যে মেন এনার্জি হচ্ছে, সে তোমার আর তার রিলেশনশিপের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তাহলে সেই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করা সম্পূর্ণরূপে চেষ্টা করছে। এখানে আমি এই এনার্জি দেখতে পাচ্ছি, সে সমস্ত রকম কার্মিক ব্যাগেজ, সে সমস্ত রকম রেসপন্সিবিলিটি, সে সমস্ত রকম বাধা বিপত্তি সব কিছুকে নিজের কাঁধ থেকে নামাতে চাইছে এবং একটা সুন্দর নিজের লাইফে শুরু করতে চাইছে। ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি এই মানুষটা তোমাকে এই মুহূর্তে সলিড কিছু অফার করতে পারছে না। হয়তো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এখানে নাইট অফ পেন্টিকলসের এনার্জি এসছে, মানে তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে অবশ্যই পারবে না এবং সে কমিটমেন্ট দেওয়ার এনার্জিতেও নেই, এবং সেই জন্য সে তোমাকে মনে হচ্ছে হয়তো সে তোমার সাথে সিরিয়াস নয় বা তোমার সাথে ছলনা করছে এরকম, বাট এরকম কোনো এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি না। উইথ পেজ অফ কাপস এটা আমাকে এই ভাইব্রেশনই দিচ্ছে যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে স্মল কিছু অফার করার ব্যাপারে ভাবছে। সেটা কোনো গিফট হতে পারে, একটা কোনো জেস্টার হতে পারে, বা রোমান্টিক কোনো ডেটিং হতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি চকলেট, পেন, ডায়েরি, বা কোনো আগামী দিনে যে ক্রিসমাস আসছে, ক্রিসমাস ট্রি বা ছোট্ট সান্টা ক্লজ হয়, সেরকম কিছু একটা তোমাকে অফার করার ব্যাপারে ভাবছে। বাট এই মুহূর্তে সে এইটাই চিন্তা করছে, সে ওইটুকু অফার করবে, কিন্তু সেটা করা কি তোমার জন্য ঠিক হবে না, এর দ্বারা তুমি অসন্তুষ্ট হবে। কারণ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের এই মুহূর্তে তোমার পার্টনার আর তোমার দুজনেরই কিন্তু হার্ট চাকরা ব্লক রয়েছে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো তোমার পার্টনার এটাই চিন্তা করছে যে সে তো তোমাকে অফার করতে চায়, কিন্তু সে যদি তোমাকে এই অফারটা করে তাহলে তুমি সুখী হবে বা খুশি হবে, না তুমি আরও বেশি চিন্তিত হয়ে পড়বে আর আরও বেশি তুমি ভাববে যে কি করা উচিত। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে তুমি যাকে নিয়ে ভাবছো বন্ধুরা, সেই মানুষটা কিন্তু রাত্রিরে
স্পেশালি আমি দেখতে পাচ্ছি নাইট টাইমে ঘুম আসে না, অনেক বেশি চিন্তা করে। কি নিয়ে চিন্তা করে তোমার পার্টনার এটাই চিন্তা করে যে কমিটমেন্ট নিয়ে, এই কানেকশন কমিটমেন্টে যাবে কিনা, এবং এই মানুষটা ডেফিনেটলি কিন্তু তোমাকে নিয়ে কানেকশন নিয়ে সিরিয়াস। এখানে আমি দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্ডসের এনার্জি, যেটাই আমি যার মানেই হচ্ছে ম্যারেজ। এখানে দেখতেই পাচ্ছ 4 অফ ওয়ান্ডস মানে 11 কার্ড মানেই হচ্ছে ম্যারেজের কার্ড। এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে আজ সকালে এটাই ভাবছে যে সে তো তোমাকে ম্যারেজ করতে চায়, বাট এই মুহূর্তে নয়, আফটার 3 ইয়ার্স। এখানে আমি 3 বছরের টাইম দেখতে পাচ্ছি। 3 বছর বাদে সে এই কানেকশানটাকে ম্যারেজে নিয়ে যেতে চায়, আর এই মুহূর্তে সে তোমাকে স্মল কিছু অফার করতে চায়। বাট কমিটমেন্টের জন্য তুমি যদি ভেবে থাকো, তো কমিটমেন্ট এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে দিতে রাজি নয় বা প্রস্তুতও নয়। তো কেন এরকম এনার্জি সেটাও আমি দেখে নেব। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যারা ভিউয়ার্স, তার পার্টনার আজ সকালে আমার ভিউয়ার্সের জন্য কি অনুভব করছে। Four of Pentacles, 5 of Cups। 5 অফ কাপস এই এনার্জি দিচ্ছে যে তোমার আর লাভার্স, তোমার আর তোমার পার্টনারের মধ্যে এই মুহূর্তে একটা ইমোশনাল গ্যাপ চলছে, কথা হচ্ছে না। বাট তোমার পার্টনার পেজ অফ ওয়ান্ডস কথা বলতে চায়, বাট এই মুহূর্তে তার এটাই মনে হচ্ছে যে কথা যদি সে তোমার সাথে বলতে আসে আর তুমি যদি কোনো হেলদি বাউন্ডারি ক্রিয়েট করে দাও, তখন সে কি করবে। এই মুহূর্তে সে তোমাকে স্মল অফার করতে চায়, বাট তার মনের মধ্যে একটাই দ্বন্দ্ব যে সে তো তোমাকে অনেক কিছু, দেখো বন্ধুরা, এই মুহূর্তে সে তোমাকে ইমোশনাল অফার তো করতে পারবে, কারণ এখানে পেজ অফ কাপস রয়েছে, বাট তার এটাই মনে হচ্ছে ফিনান্সিয়ালি সে তোমাকে হয়তো অনেক বেশি প্রোভাইড করতে পারছে না, কিন্তু সে তোমাকে ফিউচারে অনেক বেশি প্রোভাইড করতে চায়, এবং তার কাছে যদি সেটা থাকে সে এই মুহূর্তেই করতে চায়। বাট সে এটাই ভেবে সে ইমোশনালি ড্রেন হয়ে পড়ছে যে কি হবে। তো এই কানেকশন নিয়ে আমি এটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার একটু হার্ট ব্রোকেন এনার্জিতে রয়েছে, সে কনফিডেন্স পেতে পারছে না, এবং তার সাথে সাথে আমার এখানে এটাও দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের মনের মধ্যে তোমাকে নিয়ে একটা দ্বন্দ্ব চলছে যে তুমি তাকে চান্স দেবে না তোমার লাইফে, তুমি তাকে ছাড়া হ্যাপি থাকবে। তো এরকম একটা এনার্জি রয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তোমাকে স্মল অফার করতে চাইছে, বাট কমিটমেন্ট অফার করতে চাইছে না। এই মুহূর্তে সে তার কাছে ততটা ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই যেটা সে তোমাকে প্রোভাইড করতে পারে, বাট দে মিস ইউ। সে তোমার হার্টব্রেক হোক চায় না, সে নিজেরও হার্টব্রেক হোক হয় চায় না, এবং সে এই মুহূর্তে এটাই ভাবছে যে কি তার করা উচিত। অ্যাকচুয়ালি তোমার পার্টনারকে আমি একটা কনফিউজিং এনার্জিতে দেখতে পাচ্ছি, যেখানে সে বুঝতে পারছে না যে তার অ্যাকচুয়ালি কি করা উচিত। তো আজ সকালে তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে ভাবছো, সে কিন্তু এই এনার্জিতে রয়েছে। তো আমার যারা ভিউয়ার্স, তোমার কি করা উচিত সেটা আমি দেখে নেব, তুমি এটা ইউনিভার্সাল গাইডেন্স হিসাবে মেনে চলবে। মেডিটেশন, টেক এ মোমেন্ট টু কানেক্ট টু সোর্স থ্রু কোয়াইট রিফ্লেক্টিভ মেডিটেশন। তোমাকে কিছু করতে হবে না, তুমি ধ্যান করো, তুমি কিছু দরকার নেই, চোখ বন্ধ করে ধ্যান করতে থাকো। ব্রেথিং এক্সারসাইজ করবে, নাক দিয়ে নিঃশ্বাস নেবে এবং মুখ দিয়ে প্রশ্বাস ছাড়বে। আর যদি তাও অসুবিধা হয় তো ওম মন্ত্রের শুধুমাত্র মেডিটেশনের মাধ্যমে ওম এইভাবে মেডিটেশন করতে থাকবে। আর আরেকটা মেসেজ তোমার জন্য হচ্ছে, লিভ ইউর ট্রুথ অ্যান্ড শেয়ার দ্য লাভ দ্যাট ইজ ইন ইউর সোল। তোমার সোলের মধ্যে যে লাভ রয়েছে সেটা তুমি শেয়ার করো, হয়তো তুমি শেয়ার করোনি আজ অবধি, এবং নিজের সত্যের সাথে বাঁচছো।
কারণ তোমার ইনটিউশন তোমায় বলছে যে সত্যটা কী, তুমি জানো তুমি কি ভালোবাসো, তোমার কি করা উচিত। কারণ এখানে মেডিটেশন, লাভ আর ইনটিউশনই বলছে। তোমার এই ইনটিউশন, ট্রাস্ট ইউর ইনটিউশন, এই টাইমে তোমার ইনটিউশন তোমায় সঠিক গাইড করছে। তো তোমাকে তোমার ইনটিউশনের উপর ট্রাস্ট করতে বলা হচ্ছে এবং ইট হ্যাজ বিন গাইডেড ইউ টু দ্য অ্যান্সার দ্যাট ইউ সিক। তোমার মনের মধ্যে যত সকল প্রশ্ন আসছে সেই সব প্রশ্নের উত্তর তুমি কিন্তু অলরেডি তোমার ইনটিউশন তোমায় দিয়েই দিচ্ছে। তো মেডিটেশন করো, নিজের ইনটিউশনের ওপর ট্রাস্ট করো, আর তোমার যত রকম মনে কোশ্চেন আসছে তার অ্যান্সার তোমার ইনটিউশনই দেবে। আর নিজের সোলের মধ্যে যে লাভ রয়েছে সেটা শেয়ার করো, আর নিজের ট্রুথ মানে সত্যের সাথে বাঁচো, ঠিক আছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি তুমি কোনো সোল জার্নিতে থাকতে পারো। যদি কোনো রকম নেগেটিভিটি বা কোনো রকম জিনিস তোমার এই পাথে আসে, মানে এই পথে আসে, যেটার প্রভাবে তুমি এই জার্নি থেকে সরে যাবে, তো সেটাকে এক্ষুনি রিলিজ করতে বলা হচ্ছে। রিলিজ এনিথিং দ্যাট কিপস ইউ ফ্রম ইউর পাথ অফ অথেন্টিসিটি। তোমার পাথ মানে সোল জার্নিতে যদি কোনো রকম অথেন্টিক পাথ থেকে সরে যাওয়ার জন্য কোনো কিছু আসে, তো এইটাকে রিলিজ এক্ষুনি করে দিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার সোলের মধ্যে অনেক লাইট রয়েছে, সেটা সাইন করতে হবে। তুমি ট্রান্সলেশন দিয়ে যাচ্ছ, তুমি ট্রান্সফর্ম হও, তোমার মাইন্ডের লিমিটেশন থেকে তুমি বেরো। তোমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, তোমার সোলেরকে অ্যালাউ করো যাতে সে ট্রুলি সাইন করতে পারে। তোমার সোলের ভেতর যে লাইট রয়েছে সেটা নিভে ছিল, তোমাকে ডিভাইন লাইট করতে বলছে যাতে ট্রুলি সাইন হয়ে তুমি ডিভাইনের কাজ করতে পারো এবং পুরো ইউনিভার্সের ব্লেসিং নিয়ে তুমি পুরো ওয়ার্ল্ডকে দেখিয়ে দিতে পারো যে তোমার সোলের মধ্যে কতটা লাইট রয়েছে, তুমি কতটা ইনার বিউটি আছে, কতটা আউটার বিউটি আছে, এবং তোমার সোলের ভেতর যে লাইট রয়েছে সেটার দ্বারা তুমি কতটা শাইন করতে পারো। যেরকম একটা সূর্য যখন উদয় হয় তখন অন্ধকার রাত্রি চলে যায়, সেরকম তোমারও ভেতরে অগ্নিশিখা রয়েছে, কিন্তু কোনো কারণে সেটা নিভে গেছিলো। সেই অগ্নিশিখাটা জ্বালানোর টাইম এসে গেছে, সেই অগ্নিশিখাটাকে জ্বালাও, এগো, এবং ট্রুলি তোমার মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটা শাইন করো, দেখিয়ে দাও তোমার সোলের লাইটকে। কারণ এই টাইমে তোমার মাইন্ড তোমাকে অনেক ব্লক করার চেষ্টা করবে, মাইন্ডের কথা শুনবে না, নিজের ইনটিউশনের কথা শুনবে। দেখবে এইটুকু কাজ তুমি করো, তারপর দেখবে তার ফল কি হয়। রেস্ট অ্যাসিওর্ড মানে অ্যাঞ্জেল বলছে ফল একদম নিশ্চিত। ইয়োর ড্রিমস অ্যান্ড ভিশন আর কাম টু ফ্রুটিশন। তোমার যা স্বপ্ন, যা লক্ষ্য, যা তুমি ভিজুয়ালাইজ করবে, যা স্বপ্ন দেখবে, সব কিছু ফলপ্রসূ হতে বাধ্য। তো বি পজিটিভ এবং এগিয়ে যাও। থ্যাংক ইউ।